সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আমাদের যে কোষের একটা অঙ্গাণু মাইটোকন্ড্রিয়া আমরা আজকে সেটা নিয়ে পড়ব। তো আসুন আমরা চাইলে শুরু করি। এখন ফার্স্ট একটা কাজ করি, আমরা একটা মাইটোকন্ড্রিয়া আঁকি। আমরা একটা মাইটোকন্ড্রিয়া আঁকি। তো আমরা এটা হচ্ছে এই মাইটোকন্ড্রিয়ার যে আশেপাশে লেগে থাকে যে ছোট্ট ছোট্ট যে একটা অঙ্গাণু, ওইটা আমরা এখন এক কাজ করি, এই সেক্টরটা আমরা লিখি। হ্যাঁ, তো এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ বলতে গেলে মাইটোকন্ড্রিয়া একটা। আচ্ছা, মাইটোকন্ড্রিয়া এটা আবিষ্কৃত হয় 1886 সালে, কিন্তু অনেকের মতামত হয় যে এটা 1894 সালে আবিষ্কৃত। তো এটা যে আবিষ্কার করেন তার নামটা হচ্ছে যে কি গিয়ে রিচার্ড অল্টম্যান। তিনি একটা নাম দেন বায়োব্লাস্ট। কিন্তু বর্তমানে আমরা এটাকে কি নামে চিনি? মাইটোকন্ড্রিয়া। এই মাইটোকন্ড্রিয়ার নামটা দেন বিজ্ঞানী ব্যান্ডা। এটার নামকরণ কি করে? মাইটোকন্ড্রিয়া। আচ্ছা, তো এইটার যে বাইরের যে স্তরটা, দ্বিস্তর মানে দুইটা স্তর বিশিষ্ট যে পর্দা, এটার নাম হচ্ছে এখানে বলে ঝিল্লি বলে এখানে। তারপরে এই যে আঙ্গুলের মতো ভাত যে অংশ, এইটারে বলে ক্রিস্টি। এই অংশগুলারে বলে ম্যাট্রিক্স। আর এই যে ছোট ছোট যে দানাদার একটা কি আছে না, লেগে আছে না ক্রিস্টির সাথে, এইটার নাম হচ্ছে অক্সিজম। তো এটা হচ্ছে তোমার একটা মাইটোকন্ড্রিয়ার গঠন। আচ্ছা, তো আমরা যে জানি শ্বসনে কয়টা ধাপ থাকে? 4টা। কি কি ধাপগুলো আমরা যদি একটু রিমাইন্ড করি, গ্লাইকোলাইসিস, অ্যানসিস্টাল কোএনজাইম সৃষ্টি, তারপর হচ্ছে যে কি ক্র্যাশ চক্র আর ইলেকট্রন প্রবাহ তন্ত্র। তো এটার যে গ্লাইকোলাইসিস যে একটা প্রথম ধাপটা, এইটা ব্যতীত যে পরবর্তী 3টা ধাপ, এই 3টা ধাপই তোমার মাইটোকন্ড্রিয়ায় ঘটে, আমরা জানি। তো শ্বসনের মাধ্যমে তো শক্তি উৎপাদন হয়, আর শক্তিটা যেহেতু কোথায় উৎপাদন হইতেছে, তোমার এই 3টা ধাপ যেহেতু মাইটোকন্ড্রিয়া হইতেছে, এর মানে কি এটা মাইটোকন্ড্রিয়ার ভেতরে হইতেছে। তো মাইটোকন্ড্রিয়ার ভেতরে যেহেতু হচ্ছে, তাই মাইটোকন্ড্রিয়াকে বলা হয় শক্তি উৎপাদন কেন্দ্র বা পাওয়ার হাউস। আমরা একটু লিখি যে শক্তি
শক্তি উৎপাদন কেন্দ্র, উৎপাদন কেন্দ্র বা পাওয়ার হাউস, পাওয়ার হাউস। এখানে তোমার ম্যাট্রিক্সে শ্বসনের বিভিন্ন কাজ হয় এবং ওই কাজ চলাকালীন সময় আমরা যে অক্সিজেন দেখতেছি না দানা দাকা, বিভিন্ন ধরনের এনজাইম বা উৎসেচক, এনজাইম বা উৎসেচক সে আর কি বলতে গেলে এটা মানে তার মাঝে জমা থাকে ওই শ্বসনের জন্য। এটা হচ্ছে তোমার মাইটোকন্ড্রিয়া, ঠিক আছে। এখন আমি একটা কথা বলি, মাইটোকন্ড্রিয়া থাকে কই আর থাকে না। মাইটোকন্ড্রিয়া এক কথা বলতে গেলে সকল সুকেন্দ্রিক কোষেই থাকে, মানে যাদেরটা হচ্ছে সুকেন্দ্রিক মানে কোষ সুগঠিত সকল অঙ্গাণু বিদ্যমান তাদের কাছে এটা থাকে, কিন্তু আদি কোষে থাকে না। ইন্টারেস্টিং ফ্যাক্ট কি জানো, অনেক সুকেন্দ্রিক কোষও আছে যাদের শরীরে মাইটোকন্ড্রিয়া থাকে না। এদের মাঝে যদি কয়েকটা বলি, এর মাঝে একটা হচ্ছে ট্রাইকোমোনাস, নামটা আমরা একবার লিখি, TRICHOMONAS, ট্রাইকোমোনাস। তারপর আছে মনোসেরামোনিডেস, MONOCERAMONO, আগে এখানে লিখতে হবে ITES, মনোসেরামোনিডেস। তো এই দুটো প্রাণীর কোষে তুমি কখনো মাইটোকন্ড্রিয়া পাবা না। তো মাইটোকন্ড্রিয়ার গঠনটা কি আশা করি তোমরা বুঝতে পারছো। আচ্ছা, ক্লাস এতটুকু, এবং নেক্সট তোমার কি নিয়ে ক্লাস লাগবে আমাকে অবশ্যই জানাবে ইনশাআল্লাহ।